আসসালামু আলাইকুম। সকলের কি অবস্থা? আশা করি সকলে আল্লাহ রহমত অনেক ভালো আছেন, সুস্থ আছেন। জি, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে, সুস্থ রাখছে, সেই জন্য বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আজকে বরাবরের মতন একটা টপিক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সে বিষয়টি হচ্ছে পারফিউম। আসলে পারফিউম আমরা সকলে ইউজ করে থাকি। এই বিষয় নিয়ে কিছু আলোচনা বা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে। তো চলেন যাওয়া যাক ভিডিওর শুরুতেই, বাজে পেছাল না পারি। পারফিউম কেন দরকার? অনেকেই ভাবে পারফিউম না লাগালেও চলে। চলে ঠিকই, কিন্তু পারফিউম লাগালে নিজের ভিতরে একটা আত্মবিশ্বাস আসে, মানুষের সামনে গেলে ভালো ইমপ্রেশন পড়ে, শরীর বা ঘাম বাজে গন্ধ ঠেকায়, আপনি আলাদা করে চোখে পড়েন। এক কথায় বলতে পারেন পারফিউম আপনার পার্সোনালিটি বাড়ায়। পারফিউম কয় ধরনের? সহজ কথাই করে সহজ চারটি বিষয় নিয়ে আপনাদের আমি বোঝানোর চেষ্টা করতেছি। ইডিসি হালকা 1 থেকে 2 ঘন্টা থাকে। ইডিটি একটি ভালো 3 থেকে 4 ঘন্টা থাকে। ইডিপি সবচেয়ে বেশি ব্যবহার হয়, 6 থেকে 8 ঘন্টা থাকে। পারফিউম শক্তিশালী, সারাদিন আপনি যদি নতুন হন ইডিপি নিলেই চলবে, সবচেয়ে ভালো হয়। তো আমরা দেখতে পাচ্ছি ইডিপি পারফিউম সবচেয়ে ভালো হয়। কোন পারফিউম কার জন্য ভালো? সব পারফিউম সবার জন্য না। অফিস বা নামাজের জন্য হালকা ফ্রেশ, বাইরে ঘুরতে গেলে ফ্রেশ প্লাস একটু মিষ্টি, রাতে বা দাওয়াত একটু শক্ত উদাসী স্পাইসি, গরম দেশে লেবু সাইট্রাস ফ্রেশ টাইপ। একটা কথা মনে রাখবেন, বেশি ভারী পারফিউম গরম ভালো হয় না। পারফিউম ঠিক জায়গায় না লাগালে কাজ করে না। তো পারফিউম আপনাদেরকে আজকে দেখাবো যে যেগুলো আসলে চাইনিজ পারফিউম থাকে, যেগুলো আসলে আরবিয়ান পারফিউম থাকে, আমেরিকান পারফিউম থাকে, এইগুলো আপনাদেরকে কিছু দেখানোর চেষ্টা করব। তো প্রথমে দেখা যাক, এটা হচ্ছে একটা চাইনিজ পারফিউম রয়্যাল। তো এটা আসলে আপনার নর্মাল, এটা সর্বোচ্চ আপনার যদি থাকে তো 1 থেকে 2 ঘন্টা থাকে এটা। তো এটা আপনি ইউজ করতে পারবেন সাধারণ কোনো না গেলে, প্রথম ইমপ্রেশে আপনার ভালো হবে। তো আরেকটা দেখানোর চেষ্টা করছি, এটাও চাইনিজ ব্র্যান্ড, একটু ভালোটা এটা। তো এটা আপনার 3 থেকে 4 ঘন্টা থাকে এটা, চাই 2 থেকে 3-4 ঘন্টা থাকে এটা, চাইনিজ থাকলে মোটামুটি ভালো হয়। তো আরেকটা সৌদি আরবের কোম্পানি, সৌদি আরব না কোন জায়গার কোম্পানি সঠিক জানি না, এটা হচ্ছে আপনার আর রাউন্ড গোল্ড, বা এটাও মোটামুটি ভালো, যেটা আমি প্রায় ইউজ করি, যেটা এটা মোটামুটি অনেক ভালো একটা পারফিউম। তো আমাদের সমাজে আসলে মূলত বাংলাদেশে পারফিউমের আসলে এরকমভাবে সবাই ইউজ করে না, বা এরকম একটা চাহিদা নাই। কিন্তু আপনি অন্য অন্য দেশে যাবেন, আসলে বিশেষ করে আমি তো আরব গালফে থাকি, তো পারফিউম আসলে নিত্য নতুন সবাই থাকে। যেরকম এক গাড়ির ভিতরে আপনি সৌদি যে কোনো গাড়িতে যদি কিছু পান বা না পান, পারফিউম অবশ্যই পাবেন। আসলে শরীরের মানুষের একটা শরীরের একটা গন্ধ থাকে, গামের গন্ধ থাকে, বা এমনিতে একটা কাপড়ের একটা গন্ধ থাকে, সবারই নিজেরটা নিজে আসলে জানা যায় না। তো সেই জন্য আমাদের সবাই অত্যাধিক জরুরি একটা পারফিউম ইউজ করা, সবসময় পারফিউম ইউজ করা। তো আপনাদের মাঝে আরেকটা পারফিউম দেখাই, এটা হচ্ছে আপনার এটা এটা কিনা হয়েছিল অনেক আগে, বা মোটামুটি ভালোই আছে এই পারফিউমটা। আপনার এটা হয়েছে শক্ত, এটা 8 থেকে 9 ঘন্টা থাকবে, যেটা বললাম 8 থেকে 9 ঘন্টা থাকবে, মূলত বডি স্প্রে। তো এটা লাগালে আপনার শরীর 8 থেকে 9-10 ঘন্টার উপরে থাকে এটা বডি স্প্রেটা, এটা মোটামুটি ভালো আছে। তো আর আরেকটা এই জিনিসটা অনেক ভালো আছে। তো এই জিনিসটা আর আরেকটা জিনিস বলে দিই, আমরা আসলে পারফিউম লাগাই কিভাবে লাগাই, সেই নিয়মটা আমি দেখানোর চেষ্টা করছি। পারফিউম এইখানে যাব একবার দুইবার, একবার লাগাইলে চলে, একবার দুইবার। তারপরে যদি আপনার ইচ্ছা হয় যে একবার একবার বাস, আবার হাতের এইখানে যে এই জায়গায় একবার একবার। তো এটা আসলে পারফিউম লাগানোর একটা নিয়ম। তো আমাদের মাঝে অনেকে দেখছি পারফিউম এমনি মারতেই থাকে এমনি, আসলে এরকম কোনো নিয়ম না। পারফিউম এইখানে এইখানে আর হাতের কবজির উপরে। সো এটা হচ্ছে মূলত নিয়ম। আর বাংলাদেশে এরকমভাবে আমি একটা ব্র্যান্ড আছে দেখলাম, একটা মহিলা, সঠিক খেয়াল নাই। তো ওই পারফিউমটা আমার আসলে দেখতে হবে কীরকম। আর তেমন কোনো ব্র্যান্ড তো আমি বাংলাদেশে এখন পর্যন্ত দেখি নাই পারফিউমের। দেখলাম ফেক পারফিউম চিনবেন কিভাবে? আজকাল বাজারে ফেক পারফিউম খুব বেশি। ফেক পারফিউম শুরুতে গন্ধ ভালো, পরের বাজে হয়ে যায়, মাথা ব্যথা করে, গন্ধ একদম হঠাৎ করে চলে যায়,
অরিজিনাল পারফিউম গন্ধ ধীরে ধীরে বদলায়, আরাম লাগে, অনেকক্ষণ থাকে। সবচেয়ে বিস্তারিত দোকান দেখে কিনুন। তো দোকান বা বিশেষত কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনারা আসলে পারফিউমটা ক্রয় করবেন, যেটার রিভিউ দেখবেন যেগুলো আসলে ভালো, তারা ভালো সার্ভিস দিয়ে থাকে, তখন ওইখান থেকে এই পারফিউমটা নেওয়ার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন একটু টাকা বেশি লাগলেও ভালো একটা পারফিউম নেওয়ার জন্য। পারফিউম আসলে আপনি 50 টাকা, 60 টাকা, 200 টাকা, 300 টাকাতে পারফিউম কিনলে আপনি মারলেন, সাথে সাথে গন্ধটা থাকবে, আপনার রুমের থেকে বাইরে বেন, তখন আবার গন্ধটা চলে যাবে। তো শেষ কথা বলতে চাই, আসলে পারফিউম আপনার ভালো থাকলে যে দাম হবে, দাম বেশি দিয়ে কিনলে যে ভালো পারফিউম পাওয়া যাবে এরকম কিছুই না। আর এরকম কিছুই না যে একদম সস্তা পারফিউম একদম ভালো থাকবে। মিডল রেঞ্জের ভিতরে যে পারফিউম থাকে কিনতে পারেন, তা আসলে অনেক ভালো হয়। যেগুলো দেখবেন চেষ্টা করবেন ইডিটি বা যেগুলো আপনার 4 থেকে 5 ঘন্টা থাকে, এইগুলো আসলে আমাদের জন্য বেশি ভালো হয়। এত কড়াও থাকে না, একটু হালকা মিষ্টি জাতীয় পারফিউম ইউজ করবেন। এত কড়াও না, অনেক মানুষের ভিতরে থাকলে যেরকম আপনি কড়া পারফিউম দেখলে অন্যজনের বিরক্তকর কারণ হতে পারেন। তো জায়গা বুঝে আসলে পারফিউমটা ইউজ করলে ভালো হয়। একটা সুন্দর গন্ধ আপনার আত্মবিশ্বাস বাড়াতে পারে, আপনার পরিচয় বদলে দিতে পারে। নিজের জন্য ভালো পারফিউম বেছে নিন। তো শেষ কথা, আমরা আসলে পারফিউম যেমন দোকানে যাই তখন আসলে কিভাবে চেক করবো পারফিউমগুলো, আমরা আসলে হাতে এইখানে মারি, তো 2-3 বার 4 বার গন্ধ হয়ে গেলে একটা বিরক্তকর কারণ হচ্ছে। আপনি যদি এরকমভাবে এরকম মারলেন বা হাতে একটা স্টিক দিলে আপনার ওইটা দিয়ে চেক করবেন, তখন আপনি গন্ধটা সঠিক যে গন্ধটা ওইটা আসলে বুঝতে পারবেন। আর যদি আপনি এরকম মায়েরা এরকম আনেন, তখন আর আপনি গন্ধটা ঠিক মতন বুঝতে পারবেন না বা আপনার আসলে ধারণা হবে না। তো কেনার আগে অবশ্যই চেক করবেন বা দেখে লইবেন। আবার যদি একদিন আপনার যদি আশেপাশের দোকান থেকে একদিন আগে দেখেন এই পারফিউমটা কত সুন্দর একটা কালারিং, বা চায়না থেকে আমি আনছিলাম অনলাইনে, তো এই পারফিউমটা মোটামুটি গন্ধ একদম অর্গানিক, মানে এটা আমি পারফিউমটা আনছি হয়েছে আপনার মূলত হচ্ছে অর্গানিক, মানে ঘাস পাতা দিয়ে লতা পাতা দিয়ে বানাইছি এরকম। কিন্তু জিনিসটা আপনার বেশিক্ষণ থাকে না, 1 থেকে 2 ঘন্টা বেশি থাকে না, কিন্তু গন্ধটা অনেক মিষ্টি, আমার কাছে ভালোই লাগে। আর এই ছিল। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করেন, আপনি আপনার মন্তব্যটা জানাতে পারবেন বা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর আমি চেষ্টা করতেছি যে ভালো কিছু আপনাদেরকে দেওয়ার জন্য। আর এইটুকুই ছিল। আর যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই আমাকে বলবেন কীভাবে আরও ভালো হয়ে যায়। তো আসলে আমি ভিডিওটা আসলে ইউটিউবের জন্য করতেছি না বা অন্য কিছুর জন্য করতেছি না, বা ভবিষ্যতে কোনো একটা ব্যবসা আমার খাড়া করার চিন্তা ভাবনা আছে, সেই জন্য আসলে ভিডিওটা মূলত করা। আর আপনারা যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই পর্যন্ত আজকে আলাপ ছিল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য একটা টপিক নিয়ে, অন্য একটা ভিডিও। আসসালামু আলাইকুম।